রূপা, নবাব রাতে কি এখনো পালঙ্কে শুয়ে আছিস নাকি কানে তুলো দিয়ে বসে আছিস? বেলা যে গড়িয়ে দুপুর হতে চললো, সেদিকে খেয়াল আছে? মা, আমি তো সেই ভোরে উঠেছি, গোয়ালঘর পরিষ্কার করেছি, উঠোন ঝাড়ু দিয়েছি, এখন শুধু বাসি বাসনগুলো মাজছি। বাসি বাসন মাজছিস নাকি বাসনগুলোর দিকে তাকিয়ে নিজের রূপ দেখছিস? আমি কি কিছু বুঝি না ভেবেছিস? শোন, আমার মুখের ওপর কথা বলবি না। বাসন মাজা হলে এক্ষুনি পুকুর ঘাটে যাবি, কলস ভরে পানি আনবি। আর হ্যাঁ, ফেরার সময় যদি দেরি হয় তবে দুপুরের ভাতের হাঁড়ি আমি তালা দিয়ে রাখবো, মনে থাকে যেন। বানু, সকালবেলাতে মেয়েটার সাথে এমন চিৎকার চেঁচামেচি শুরু করলে? মেয়েটা কাল সারা রাত জেগে দান সেদ্ধ করেছে। ওর শরীরটা তো দেখো, শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু দয়া মায়া করো। তুমি থামবে? তোমার শরীর চলে না, রোজগার করার মুরদ নেই, সারাদিন বসে বসে শুধু আমার অন্ন ধ্বংস করছো। আবার মেয়ের হয়ে ওকালতি করতে এসেছো? আমি না থাকলে এই সংসার কবেই লাটে উঠতো। মেয়েকে মাথায় তুলে রেখো না, সংসারে থাকতে হলে খাটতে হবে, বসে খাওয়ার দিন শেষ। বাবা, তুমি চুপ করো, মায়ের সাথে তর্ক করো না। মা রাগ করলে তোমারই কষ্ট হবে। মা, আমি এখনই যাচ্ছি, এক দৌড়ে পানি নিয়ে আসবো। শোন, যাওয়ার সময় ওই ভাঙা বেড়াটা ঠিক করে দিয়ে যাবি। কাল ছাগল ঢুকে আমার শখের লাউ গাছের ডগা খেয়ে ফেলেছে। আর যদি আবার ছাগল ঢোকে তবে তোকে আমি আস্ত রাখবো না। আর শোন, পথে কারোর সাথে দাঁড়িয়ে গল্প করবি না। পাড়ার বখাটেদের দিকে তাকালে চোখ উপড়ে ফেলবো। যা চোখের সামনে থেকে। যাচ্ছি মা, আমি এখনই যাচ্ছি। বাদল ভাই, ও বাদল ভাই, বাড়িতে আছেন নাকি? আরে শিকদার ভাই যে, আসুন আসুন, দাওয়ায় বসুন। আজ হঠাৎ গরিবের বাড়িতে পায়ের ধুলো। আরে ধুলো, কাজের চাপে সময় পাই না। তবে আজ একটা বিশেষ দরকারি এলাম। শরীরটা আজ কেমন বুঝছেন? আর শরীর দিন দিন যেন মাটির সাথে মিশে যাচ্ছি। বুকে ব্যথাটা কাল রাত থেকে খুব বেড়েছে। ওষুধ কেনার টাকা নেই, তাই সহ্য করে আছি কোনো রকম। টাকার চিন্তাই তো দূর করতে এলাম। আপনার মেয়ে রূপা তো বেশ বড় হয়েছে, দেখতেও পরীর মতো। আমার হাতে একটা খুব ভালো সম্বন্ধ এসেছে। ওমা, তাই নাকি শিকদার ভাই? এ তো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো কথা। ছেলে কি করে? বংশ কেমন? অবস্থা কেমন? বংশ খুবই ভালো, চৌধুরী বংশ। ছেলের বাবা বিদেশে থাকে, টাকার কোনো অভাব নেই। ছেলের নাম মজনু। তবে তবে কি কোনো সমস্যা? সমস্যা তেমন না। ছেলেটা একটু, মানে সামান্য একটু অসুস্থ। গত 3 বছর ধরে বিছানা থেকে উঠতে পারে না। ডাক্তাররা বলেছে সেবা যত্ন পেলে, বউয়ের হাতের ছোঁয়া পেলে সব ঠিক হয়ে যাবে। শিকদার ভাই, আপনি বলছেন ছেলে বিছানা থেকে উঠতে পারে না? মানে পঙ্গু? জেনে শুনে মেয়েটাকে আমি এমন করে দেব? আরে বাদল ভাই, অধৈর্য হবেন না। আসল কথাটা তো শুনুন। ছেলের বাবা কথা দিয়েছে, মেয়ে পছন্দ হলে এবং বিয়েটা হলে বিয়ের মহারণা আর আপনার সংসারের সাহায্য বাবদ নগদ 5 লাখ টাকা দেবে। কত? 5 লাখ টাকা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শিকদার ভাই, আপনি কি সত্যি বলছেন? একদম সত্যি। টাকা আমি সাথে করে আনবো। এই টাকায় বাদল ভাইয়ের চিকিৎসা হবে, ঘরটা পাকা হবে, আপনি ভালো শাড়ি গয়না পরতে পারবেন। এমন সুযোগ কি বারবার আসে ভাবি? কিন্তু শিকদার ভাই, টাকার লোভে মেয়েটার জীবন নষ্ট করে দেব? ও তো আমার কলিজার টুকরো। একটা অসুস্থ মানুষের সেবা করতে করতে ওর জীবন শেষ হয়ে যাবে। এটা তো অন্যায়। তুমি চুপ করো তো। তোমার ওই নীতি কথা শুনতে শুনতে আমার কান পচে গেল। ঘরে চাল নেই, তোমার ওষুধের টাকা নেই, সেদিকে খেয়াল আছে? রূপা আমার মেয়ে, ওর ভালো মন্দ আমি বুঝি। 5 লাখ টাকা পেলে আমাদের জীবন বদলে যাবে। শিকদার ভাই, আপনি নিশ্চিন্তে যান। আগামী শুক্রবারে আমরা বিয়ের আয়োজন করব। ভাবি, আপনি খুবই বুদ্ধিমতী। আমি জানতাম আপনি না করবেন না। আমি তাহলে টাকার ব্যবস্থা করি। আজ তাহলে আসি। মা, আপনারা এসব কি বলছেন? আমি সব শুনেছি। ওই ছেলে তো বাচ্চারই কথা না। আমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন। বাবার চিকিৎসার জন্য আমি দিনরাত খাটতে রাজি, অন্যের বাড়িতে কাজ করতে রাজি, কিন্তু আমাকে ভাবে জ্যান্ত কবরে দিবেন না। চুপ কর বেয়াদব মেয়ে, বড়দের কথার মাঝখানে কথা বলিস? তোর জন্য 5 লাখ টাকা আসছে, এটাই তো বেশি। তোর মতো এতিম মেয়েকে এই যে ভালো পাত্র কে বিয়ে করবে? তুই কি চাস তোর বাবা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যাক? তৈরি হয়ে থাক, শুক্রবারই তোর বিয়ে। আর যদি পালানোর চেষ্টা করিস তবে তোর বাবার মরা মুখ দেখবি।
বানু, মেয়েটাকে ওভাবে বলো না, ও অবুঝ। তুমি থামো, ওকে শাসন না করলে মাথায় উঠবে। যা রূপা, ঘরে যা। এই জীবন রেখে আর লাভ কি? মা নেই বলে সৎমা আমাকে পশুর মতো খাটায়, বাবাও কিছু বলতে পারে না। এখন টাকার লোভে আমাকে মৃত্যু পথযাত্রী মানুষের সাথে বিয়ে দিয়ে দিচ্ছি। তার চেয়ে মরে যাওয়াই ভালো। শুনেছি এই জঙ্গলের গর্তে বিষাক্ত সব সাপ থাকে। আজ ওই গর্তেই হাত ঢুকিয়ে দেব, আমার একমাত্র মুক্তি। বিদায় পৃথিবী, আমার মতো দুর্ভাগ্যামীর কোনো অধিকার নেই। সৃষ্টিকর্তা, তুমি আমাকে মাফ করো। এ কি? এটা তো কোনো সাপের গর্ত নয়, মনে হচ্ছে শক্ত কিছু। মাটির নিচে পুঁতে রাখা কাচের বোতল, এত ভারী কেন? আর বোতলের মুখটা এমন অদ্ভুত ভাবে মন দিয়ে আটকানো কেন? ভিতরে কালো ধোঁয়ার মতো কি যেন ঘুরছে। দয়ালু মানুষ, আমাকে বের করো, আমাকে এই দম বন্ধ অবস্থা থেকে মুক্তি দাও। কে কে কথা বলে? এখানে তো কেউ নেই। আমি কি মনের ভুল শুনছি, নাকি পাগল হয়ে গেলাম? না, তুমি পাগল হওনি। আমি এই বোতলের ভেতরে। আমি এক অভিশপ্ত সত্তা। এক জাদুকর আমাকে ধোঁকা দিয়ে আজ 300 বছর ধরে এই ছোট্ট বোতলে আটকে রেখেছে। তুমি যদি বোতলের চিপিটা খুলে দাও, আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমার সব কষ্ট দূর করে দেব। আমি তো এমনিতেই মরতে এসেছি। ভূতের হাতে মরি আর বিষে মরি, একই কথা। বোতলের ভিতর কারো আটকে থাকাটা খুব কষ্টের, আমার নিজের জীবনের মতো। ঠিক আছে, আমি খুলছি। আহ, কতদিন পর মুক্ত বাতাস! হা 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 হা! স্বাধীনতা! তোমাকে অনেক ধন্যবাদ মানবী। তোমার নাম কি? আমার নাম রূপা। আপনি কে? এত বড় শরীর নিয়ে আপনি ওইটুকু বোতলে ছিলেন কিভাবে? আমি শের খান। জাদুর কারণে আমি ছোট হয়েছিলাম। তুমি আমাকে মুক্ত করেছো, তাই আমি এখন তোমার গোলাম। বলো, তোমার কি চাই? তুমি কেন এই গভীর রাতে জঙ্গলে এসেছো? তোমার চোখে পানি বা কেন? আমার আর কিছু চাওয়ার নেই। সৎ মায়ের অত্যাচারে আর জোর করে বিয়ে দেওয়ার ভয়ে আমি এসেছিলাম। আমার পালানোর কোনো পথ নেই। ছি ছি, জীবনে তো সস্তা নয়। আর আমি থাকতে তোমার মরে যাওয়ার কোনো দরকার নেই। এখন থেকে আমি তোমার ছায়ার মতো থাকবো। তুমি যখনই আমাকে ডাকবে, আমি হাজির হয়ে যাব। তবে একটা শর্ত, আমাকে ডাকার সময় বলতে হবে, বোতলের ভূত, সামনে এসো। আপনি সত্যি আমাকে সাহায্য করবেন? আমাকে ওই বিয়ে থেকে বাঁচাতে পারবেন? আমার মাকে একটু বুঝিয়ে বলতে পারবেন? শুধু বিয়ে কেন, তোমার সৎ মাকে এমন শিক্ষা দেব যে সে সারা জীবন মনে রাখবে। আর তোমার বাবাকেও সুস্থ করার ব্যবস্থা করব। এখন বলো, তুমি কি বাড়ি ফিরতে চাও? হ্যাঁ, কিন্তু এত রাতে হেঁটে গেলে তো ভোর হয়ে যাবে। মা টের পেলে আমাকে আস্ত রাখবে না। চিন্তা করো না, চোখ বন্ধ করো, এক নিমেষেই তোমাকে পৌঁছে দেব। ঠিক আছে, চোখ বন্ধ করলাম। হাই হাই, এ কি সর্বনাশ হলো! বাদল ভাই, ও বাদল ভাই! কি হয়েছে শিকদার ভাই? সাত সকালে এমন চিৎকার করছেন কেন? টাকা পয়সা সব ঠিক আছে তো? আজই তো কাবিন হওয়ার কথা। কাবিন আর হবে না ভাবি, সব শেষ। চৌধুরী সাহেবের ছেলেটা কাল রাতে হঠাৎ করে মারা গেছে। ডাক্তাররা অনেক চেষ্টা করে বাঁচাতে পারেনি। কি বলছেন এসব? বিয়ে ভেঙে গেল মানে? তাহলে আমার ওই 5 লাখ টাকার কি হবে? আমরা তো সব আয়োজন করে ফেলেছি, আমার তো সব ক্ষতি হয়ে গেল। একটা জলজন্ত মানুষ মরে গেল, আর আপনি আছেন টাকার চিন্তায়? আজব মানুষ তো আপনি। আমি চললাম, ওই বাড়িতে অনেক ঝামেলা।
তুই তুই নিশ্চয়ই কোনো অলক্ষণে কাজ করেছিস। তোর কারণেই আমার হাত থেকে টাকাগুলো ফসকে গেল। তুই নিশ্চয়ই মনে মনে বদদোয়া দিয়েছিস। দাঁড়া, আজ তোকে আমি এমন কাজ দেবো যে হাড়গোড় সব ভেঙে যাবে। বিয়ে হয়নি তো কি হয়েছে, বসে বসে তোকে আমি রাজভোগ খাওয়াবো না। বানু থামো, কপালে যা ছিল তাই হয়েছে, রূপার কোনো দোষ নেই। তুমি চুপ করো, আমি বলছি ওর দোষ। এখন আমার মেজাজ খুব খারাপ। রূপা, ওই পুকুরঘাটে গ্রামের 10 বারের কাপড় জমে আছে। আমি ধোলাইয়ের কাজ নিয়েছি টাকার জন্য। আজ দুপুরের মধ্যে সব কাপড় ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে ঘরে তুলবি, না হলে আজ তোর রক্ষা নেই। মা, এতগুলো কাপড় ধুতে তো 2 দিন লাগবে। আমি একা পারবো না, আমার শরীর খুব দুর্বল। কোনো কথা শুনবো না। এখন বেলা 10টা বাজে, দুপুর 1টার মধ্যে কাজ শেষ চাই। আর হ্যাঁ, সাবান কম খরচ করবি, যা এখনই। এত কাপড় আমি একা কিভাবে ধুবো? হাত তো ব্যথায় অবশ হয়ে যাবে। পেটে একদানা ভাত নেই। শেরখান কি আমার কথা শুনতে পাচ্ছে? বোতলের ভূত, সামনে এসো। আমি হাজির, বলো কি করতে হবে। শেরখান, মা আমাকে শাস্তি দিয়েছে। এই পাহাড় সমান কাপড় আমাকে এখনই ধুতে হবে। তুমি কি সাহায্য করতে পারবে? হা 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 হা, এ তো আমার জন্য বাঁ হাতের খেলা। তুমি ওই গাছের ছায়ায় বসে বিশ্রাম নাও, তোমার চোখে ঘুম, তুমি একটু ঘুমিয়ে নাও। কিন্তু কেউ যদি দেখে ফেলে, মা যদি চলে আসে? কেউ কিচ্ছু দেখবে না, আমি অদৃশ্য হয়ে কাজ করব। তুমি নিশ্চিন্তে থাকো, মানুষ দেখবে কাপড়গুলো নিজে নিজেই পরিষ্কার হচ্ছে, তুমি শুধু তাকিয়ে দেখো। উঠো রূপা, সব কাপড় ধোয়া শেষ, শুকানোও শেষ, এমনকি ভাঁজ করেও রেখেছি। এ তো অবিশ্বাস্য, এত কম সময়ে এত কাজ। কাপড়গুলো তো নতুনের মতো চকচক করছে। ধন্যবাদ শেরখান। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এখন বাড়ি যাও, তোমার মায়ের চোখ কপালে ওঠার ব্যবস্থা করেছি। কি রে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কাজ না করে চলে এসেছিস? আজ তোকে আমি জ্যান্ত কাপড় দেব। না মা, সব কাপড় ধোয়া হয়ে গেছে, শুকিয়ে ভাঁজ করেও এনেছি। এই দেখো। কি, এত তাড়াতাড়ি সব কাপড় ধুয়ে আনলি কি করে? দেখি তো। এ তো দেখি সত্যিই ধোয়া, কোনো দাগ নেই, একদম ঝকঝকে। তুই জাদুকর নাকি? নাকি কাপড় না ধুয়েই অন্য কারো কাপড় চুরি করে এনেছিস? না মা, আমি নিজেই ধুয়েছি। বুঝলাম, শরীরে অসুরের শক্তি হয়েছে তোর। ঠিক আছে, কাপড় ধুয়েছিস তো কি হয়েছে? আজ রাতে আমাদের বাড়িতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আসবেন তোর বাবার কাছে কিছু জমির কাগজ সই করাতে। চেয়ারম্যান সাহেব আর তার লোকজনের জন্য রাতের খাবার তৈরি করতে হবে। মা, ঘরে তো চালই নেই, আর আমি একা তো রান্না কিভাবে করব? পোলাও, খাসির মাংস, রোস্ট, ফিরনি সব রাখবি। আর শোন, সব মশলা কিন্তু পাটায় বেটে করবি, কোনো ফাঁকিবাজি চলবে না। চাল ডাল আমি মুদির দোকান থেকে আনিয়ে দিচ্ছি। বানু, মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে, ওকে একটু বিশ্রাম দাও। তুমি চুপ করো। চেয়ারম্যান সাহেব খুশি হলে আমাদের কিছু সরকারি অনুদান দিতে পারেন। ওই টাকায় তোমার চিকিৎসা হবে। আর যদি রান্না খারাপ হয়, তবে রূপাকে আমি বাড়ি থেকে বের করে দেব। যা রূপা, রান্নাঘরে যা। এত পদের রান্না, আর সব মশলা নাকি হাতে বাটতে হবে। আমার হাতে তো ফোসকা পড়ে যাবে, শরীরটা আর চলছে না। বোতলের ভূত, সামনে এসো। আবার ডাকলে? বলো, কি সেবা করতে পারি? আজ মনে হয় তোমার মা তোমাকে মেরে ফেলার ফন্দি করেছে। মা বলেছে অনেক রান্না করতে, সব মশলা বেটে রাজকীয় খাবার রান্না করতে হবে। আমি তো একা পারবো না। চিন্তা করো না, তুমি শুধু হাঁড়িতে পানি চড়িয়ে দাও, বাকিটা আমার জাদু দেখবে। আর খাবারের চিন্তা করো না, আমি এমন ব্যবস্থা করব যে চেয়ারম্যান সাহেব আঙ্গুল চাটতে বাধ্য থাকবেন। কিন্তু মা যদি রান্নাঘরে আসে? কেউ ঢুকতে পারবে না, আমি দরজায় অদৃশ্য পাহারা বসিয়ে দিচ্ছি, তুমি শুধু বসে থাকো আর দেখো। নাও, রান্না শেষ। বিরিয়ানি, খাসির রেজালা, মুরগির রোস্ট আর শাহী ফিরনি, গন্ধে সারা গ্রাম পাগল হয়ে যাবে। ইস, কি সুন্দর গন্ধ! তোমাকে কিভাবে যে ধন্যবাদ দেব। ধন্যবাদ পরে দিও,
আগে খাবারগুলো বেড়ে নাও, আর তুমি একটু খেয়ে নাও। রূপা, এদিকে আয়। চেয়ারম্যান সাহেব তো খেয়ে মহা খুশি। বলে গেলেন এমন রান্না নাকি জীবনে খাননি। তোর হাতে নাকি জাদু আছে। কিন্তু শোন, বেশি খুশিতে গদগদ হোস না। রান্না ভালো হয়েছে তো কি হয়েছে, এটা তো মেয়ে মানুষের কাজ। মেয়েটাকে একটু প্রশংসা তো করো বানু, সবাই কত নাম করলো। প্রশংসা করলে মাথায় উঠে যাবে। শোন রূপা, তোকে বসিয়ে রাখলে আমার লোকসান। ওই গোডাউনে 10 বস্তা ধান আছে। আজ সারা রাত জেগে ঢেকিতে ওই ধান বানবি। সকালের মধ্যে 10 বস্তা চাল আমার চাই। কাল সকালে ব্যাপারী আসবে চাল নিতে। মা, আমি আজ সারাদিন একটুও বিশ্রাম পাইনি। আমার শরীর কাঁপছে। কাল সকালে করি। না, এখনই করতে হবে, নইলে কাল সকালে তোর পিঠে লাঠির বাড়ি পড়বে। অলস কোথাকার, পেটে ভাত দিতে পারি আর কাজ চাইতে পারি না। যা, শুরু কর। ঠিক আছে মা, যাচ্ছি। আমার আর সহ্য হচ্ছে না, পা চলছে না। শেরখান, আমাকে বাঁচাও। বোতলের ভূত, সামনে এসো। না রূপা, আর নয়। আমি তোমার সব কাজ করে দিচ্ছি, কিন্তু তোমার ওই ডাইনি মা তো থামছেই না। একটার পর একটা কঠিন কাজ দিয়েই যাচ্ছে। আমি আর সহ্য করব না। আজ রাতেই এর একটা বিহিত করব। তুমি কি করবে? মাকে মেরো না দয়া করে। মেরে ফেললে তো আমি এতিম হয়ে যাব, আর পুলিশ বাবাকে ধরে নিয়ে যাবে। মারবো না, তবে এমন শিক্ষা দেব যে সে আর কোনোদিন তোমার উপর অত্যাচার করার সাহস পাবে না। ওর কলিজা কাঁপিয়ে দেব। তুমি ঘরে গিয়ে শান্তিতে ঘুমাও। ধান ভাঙার কাজ আমি তুরিতে করে দিচ্ছি, আর তোমার মায়ের ব্যবস্থা আমি আজ রাতেই করছি। তুমি ঠিক বলছো? ভয়ের কিছু নেই তো? একদমই না। তুমি যাও, আজ রাতটা তোমার মায়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে। টাকা, সব টাকা আমার। 5 লাখ, 10 লাখ। ওমা, কি হলো? ভূমিকম্প হচ্ছে নাকি? শুনছো? ওঠো না, বাদল। এ কি, লন্ঠনটা দপ করে নিভে গেল কেন? কে কে ওখানে? বানু, ওরে নিষ্ঠুর নারী! কে কথা বলে? ওমা, ভূত! আমাকে মেরো না। তুমি কে? কি চাও? টাকা চাও? গয়না চাও? সব নিয়ে যাও, শুধু আমাকে ছেড়ে দাও। আবার টাকা গয়না লাগে না। আমি এসেছি তোর পাপের হিসাব নিতে। তুই রূপার উপর অনেক অত্যাচার করেছিস। ওকে না খাইয়ে কাজ করিয়েছিস। টাকার লোভে বিক্রি করতে চেয়েছিস। এতিমের হক মেরেছিস। আজ তোর শেষ দিন। আমি তোকে তুলে নিয়ে গিয়ে ওই সাপের গর্তে ফেলে দেব। দোহাই লাগে, আমাকে মেরো না। আমি আর এমন করবো না। আমি তওবা করছি। আমি রূপাকে আর কোনোদিন বকবো না। তোর তৌবা মিথ্যা। তুই সকালে উঠেই আবার রূপাকে মারবি। তার চেয়ে তোকে আমি এখনই খেয়ে ফেলি। না না, বিশ্বাস করো, আমি আর রূপাকে বকবো না। ওকে আমি নিজের পেটের মেয়ের মতো দেখবো। ওকে আর কোনো ভারী কাজ করতে দেব না। আমার ভুল হয়ে গেছে, আমাকে একবার মাফ করে দাও। সত্যি বলছিস? যদি আর কোনোদিন রূপার চোখে এক ফোঁটা পানি দেখি, বা ওকে কোনো কাজ করতে বাধ্য করিস, তবে আমি আবার আসবো। আর তখন সোজা তোর ঘাড় মটকে দেব। মনে থাকে যেন। মনে থাকবে, খুব মনে থাকবে। আমি কাল থেকেই ভালো হয়ে যাব। দোহাই তোমার, যাও এখান থেকে। মনে রাখিস, আমি সব সময় নজর রাখবো। রূপা মা, ওঠ। অনেক বেলা হয়েছে। কাল সারা রাত অনেক কষ্ট করেছিস। ওঠ মা। মা, আমি আসছি, এখনই উঠছি। আমাকে মারবেন না মা, আমি এখনই কাজে যাচ্ছি। ছি মা, অমন কথা বলিস না। আমি কি রাক্ষসী যে তোকে মারবো? আমি বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি। কাল রাতে আমার চোখ খুলে গেছে। এই নে, গরম দুধটা খেয়ে নে। আর আজ থেকে তুই কোনো কাজ করবি না। মা, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি মা। সৃষ্টিকর্তা আমাকে সঠিক পথ দেখিয়েছেন। তুই আমার লক্ষ্মী মেয়ে। এই আমি কি দেখছি বানু? তুমি রূপাকে নিজ হাতে খাওয়াচ্ছ? আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করো, আমি অনেক পাপ করেছি, আর পাপ বাড়াতে চাই না।
আজ থেকে রূপাই বাড়ির রানীর মতো থাকবে। ধন্যবাদ শের খান, তুমি আমার জীবনটা নরক থেকে জান্নাত বানিয়ে দিয়েছো।